আপনারা প্রাইমারি স্টেপে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, আমাদেরকে ডাকছেন, আমরা আসছি। শুনেন, আমাদেরকে ডাকছেন, আমরা আসছি। কোম্পানি আমাদের কাছে ফোন দিয়েছে, আমাদের নেতৃবৃন্দের কাছে ফোন দিয়েছে যে এই জিনিসটা আপাতত সমান আমরা ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক ব্যবসায়ীদের কিভাবে সমাধান, ক্ষতিপূরণের বিষয়ে সমাধান করা যায় সেভাবে আমরা আশ্বস্ত করছি আপনাদেরকে দিব। আমি আমাদের পক্ষ থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত সময় নিলাম। বৃহস্পতিবারের মধ্যে লিখিত কোনো আশ্বাস না পাইলে আপনারা আপনাদের মতো কর্মসূচি পরবর্তী শনিবার থেকে আপনারা করতে পারবেন। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা সবাই শান্ত হয়ে যার যার কর্মস্থলে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ। অনেক সময় আপনারা এখানে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তার দিকে কথা প্রশ্ন করছি। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব কিছু বলেন। ফিরোজ ভাইয়ের কাছ থেকে কথা শুনুন। ভাই শেখ হাসিনা সরকারের মতো ছাত্রদের দাবি মেনে নিয়ে যাতে আবার পরবর্তীতে রাজ্যে আমাদেরকে না ধরতে পারে এবং পরবর্তীতে মামলা না দিতে পারে সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে এবং ওদেরকে প্রতিশ্রুতি দিতে হবে। বিগত দিন আমরা এখানে ব্যবসা করতেছি, আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতির কিছুই করে না, আমাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। আমাদেরকে বলছে 30%, 35%, 40% দেবে, আমাদের লেজারে 16%, 17% দিয়েছে। এখন থেকে কোম্পানি আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা পাবে, আমরা দিনাদায়ক হয়ে গেছি। এনজিও থেকে মামলা, ব্যাংক থেকে মামলা, আমরা বিভিন্ন মামলা থেকে আমরা হয়রানি হচ্ছি। এখন প্রতিশ্রুতি থেকে সন্তুষ্ট আপনারা? প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানির লোকে, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আজকে আমাদেরকে রাস্তায় নামাই দিয়েছে। আজকে আমরা ইজ্জতের সাথে চলতে পারতেছি না, আজকে আমরা এলাকা ছাড়া হয়ে গেছি। আপনি কি মনে করছেন বৃহস্পতিবারের মধ্যে এই সমস্যার সমাধান? যদি বৃহস্পতিবারের ভিতর যদি এর সমস্যার সমাধান না হয় তাহলে আমরা লাগাতার আমরা হেড অফিস ঘেরাও করব এবং যা যা করা লাগে ইনশাল্লাহ তাই আমরা করব। ইনশাল্লাহ আমাদের সাথে আমাদের ক্ষতিগ্রস্ত শহ ডিলার এখানে উপস্থিত আছে, প্রয়োজনে আরো ডিলার এখানে আসবে। ক্ষতিগ্রস্ত কি পরিমাণ ডিলার আছে সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ 5 থেকে 90% ডিলার ক্ষতিগ্রস্ত, যারা বিগত 15 বছর 13 বছর 14 বছর ব্যবসা করতেছে আজকে তারা রাস্তার ফকির হয়ে গেছে। ওয়ালটন প্রথমে বলছে 5 কিলোর ভিতর কোনো প্লাজা হবে না, এখন দেখা যায় ওয়ালটন কোম্পানি দেখা যায় প্রত্যেকটা বাজার কেন্দ্রিক ভাবে তারা প্লাজা দিচ্ছে এবং দেখা যায় 500 টাকার বিনিময়ে তারা প্রোডাক্ট বিক্রি করতেছে। আমাদের তো কোম্পানিকে টাকা দিয়ে আমাদেরকে মাল আনা লাগে, এই টাকা কালেকশন করে কোম্পানিকে দেওয়া লাগে, আমাদের তো অত পুঁজি নাই। কোম্পানি আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছিল যে আপনারা কোম্পানির টাকায় ব্যবসা করবেন, আজকে সে লোভ লালসা দিয়ে আমাদেরকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি আমরা। যাক, আমার আর কিছু বলার নেই, হয়তো এরপরে থেকে হয়তো বিষ পান করা ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের। আমরা সমাজে এখন ঘৃণিত পাত্র যে বিষয় ছিল, আজকে ব্যাংক থেকে আমাদের কাছে আসতো লোন দেওয়ার জন্য, এখন ব্যাংকে কেন একটা এনজিও থেকে আমাদেরকে 2 লাখ টাকা দেয় না, তাদের সাথে আমরা ওয়াদা রক্ষা করতে পারি নাই। আমাদেরকে ওরা যেভাবে প্রতারণা করছে, আমি ব্যবসা করি 2018 সাল থেকে, কিন্তু আমাদেরকে মাল দিছে 1 কোটি, লেদারও লেখছে 2 কোটি। আমি 2 কোটি টাকার মাল আনছি না, আমি আনছি 1 কোটি। আমার কাছ থেকে নিছে 1.5 কোটি টাকা, লেদারও লেখা আছে, কিন্তু লেদারে দেখাচ্ছে উল্টা আমার কাছে 50 লাখ টাকা পাচ্ছে। আমাদেরকে সব সময় আমাদেরকে মামলা হুমকি বই দেখাচ্ছে এবং এলাকায় ইজ্জতে বলতে কোনো ছোঁয়া নাই। আমাদের ইজ্জত সব নষ্ট করে দিয়েছে, কারণ বলে আমরা নাকি রেন্দু। ওরা আমাদের কাছে প্রচুর টাকার পরিমাণ নিয়েছে।
দর্শক, মূলত আজকে ওয়ালটন ও আরসেল কোম্পানির বিরুদ্ধে মূলত আজকে সংবাদ সম্মেলন করেছে ইলেকট্রনিক্স ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক ব্যবসায়ীরা। তারা বলছেন যে এখানে যারা ভুক্তভোগী ইলেকট্রনিক ব্যবসায়ী ছিলেন তারা আজকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা থাকলেও সেটি তারা আগামী বৃহস্পতিবার নিয়ে যায় এবং তারা বলছে যে বৃহস্পতিবারের মধ্যে তাদের যে ন্যায্য দাবি সেই দাবি যদি মানা না হয় সেটি আবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত গণমাধ্যমকে তারা জানাবেন।